কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইট ফেল আসছেন নাকি আড্ডা? পালায় আসার কিছু নাই, সবই তো আমার দায়িত্ব। এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই। যত যাই বলো, তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। আই লাভ ইউ, এই তিনটা শব্দের জন্য তিনটা কালো গোলাপ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশে না ঢুকালেও পারতাম। আরেকটা কথা, কালো গোলাপ বন জঙ্গলে জন্মায় না, এটা চাষ করতে হয়। আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এত বড় ফ্রডারি নিজামুদ্দিনের লাগে কে করলো? দেখতেছি বিষয়টা, দাঁড়াও। ডাকেন আপনার প্রাইভেট রিক্সা। ওই সোহাগ, আমি আমার এই তিন গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই তিনটা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। আপু, আমি জানি কবে ওই ব্যাটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলবো। নিজাম ভাইয়ের তো আর এলাকার গলির মাথায় দোকানে নাকি ওনার 50% শেয়ার নেওয়া, আমাদের বাসার জন্য সব বাজার সদাই নাকি ফ্রি। খুব ভালো তো, এতে তো রাগ করার কি আছে? এতে না চাইলে ওই দোকান থেকে কিছু কিনবি না। তোমার কাছে কি ব্যাপারটা বাড়াবাড়ি মনে হয় না? তুই না অযথাই ওনাকে অপছন্দ করিস। লোকটা কিন্তু এত খারাপ না, হ্যাঁ একটু এলোমেলো, কিন্তু মন মানসিকতা খুব ভালো। রিমঝিম, একটু বাইকে উঠবা? কেন? কোথায় যাব? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি। গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব? প্লিজ। কিন্তু সেটার একটা লিমিট থাকে, সেটা আপনি কখনো বুঝেন নাই। আমি অনেক টায়ার্ড, সারাদিন ক্লাস করিয়েছি, আমি আমার বাসায় একটা রেস্ট দরকার, লম্বা ঘুম লাগবে আমার। আসি। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে, তাই না? কিছু কিছু আবার কি? এত ডিটেইলসে বলতে পারবো না, যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো। আর তোর সাথে এত কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছি না আমি। এখান থেকে যা, পড়তে বস। বাবা প্লিজ, আমি একদমই আগ্রহী না শুনতে। নিজের বিয়ের জন্য তো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে। যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হব, আমি নিজে তোমাকে বলবো আমার বিয়ের কথা। ছেলেটা খুব ভালো, সেটা বাবা এবার বুঝছো তো কেন নিজাম ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিলাম? পাকনাই বন্ধ কর, যে পড়তে বস যা। তুমি সকালে বের হও না কেন? আমার ক্লাস দুপুরে, আমি সকালে বের হয়ে কি করব? তুমি আমাকে জানাবা না? এটা আবার কেমন সিস্টেম? একদিন সকালে ক্লাস থাকে, একদিন দুপুরে। এটা কোনো নিয়ম কানুনই ফলো করে না। নিজাম ভাই, আমার মনে হয় কি আপনি একদিন আমার ইউনিভার্সিটিতে যান, তারপর গিয়ে সবাইকে ডেকে নিয়মানুবর্তিতার উপর একটা ক্লাস নেন, সেটা ভালো হবে। আর হাসলো একটা মানুষটা তো সুন্দর লাগে। ঠিক আছে, আমি আসি। আচ্ছা নিজাম ভাই, এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, বলেন কেন বাসেন, কি কারণ? তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে। শুনতে চাও? তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। তুমি অত্যন্ত ধৈর্যশীল, গুণবতী একটা মেয়ে, জ্ঞানী, সুহাসিনী, নয়না, সুকন্যা। হচ্ছে হচ্ছে হচ্ছে, আর বলতে হবে না। আসি। এই নিজাম ভাই, রিক্সা উঠেন, কথা আছে। নিজাম ভাই, আপনি কিন্তু মানুষটা ভালো আছেন। তুমিও খুব ভালো একজন মানুষ, তাই আমার মনে হয় আল্লাহ ভালো মানুষের কপালে ভালো মানুষকেই রাখে। নিজাম ভাই, আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে? আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস। নিজাম ভাই, মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতো, তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা। আমি যদি কখনো হারায় যাই, আপনি কি কষ্ট পাবেন? কি বলতেছে এগুলো? হারাই যাওয়া মানে? তুই হারাই যাবা? হতে পারে না কত কিছু, এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? আমি এটা হইতে দিব? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো। যাও। ইস, কি প্রেম! আমি জানি আমাকে ছাড়া আপনার কিছুই হবে না, এগুলো আপনি অযথাই বলছেন। নিজাম কোন অযথা কথা বলে না, বুঝাই বলে। তুমি যদি হারাই যাও, আমি বাইশা থেকেও মরে যাবো। নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। এই কথা কেন বলছেন? কারণ মানুষটা খুব একটা ভালো না, হি ইজ এ ফ্রড গাই। এক্সকিউজ মি, আপনি যাকে জানেন না, চিনেন না, তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, নাহলে তো আমি বলতাম না আপনাকে। আর প্রমাণটা হচ্ছে আমি নিজে। রিমঝিম, আই হ্যাভ বিন চিটেড বাই হিম। কি? আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাটটা কেনার পর থেকে নানা রকম জটিলতা আমি ফেস করছি। আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো, এটা তো একটা চিটিং, তাই না?
আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে, ওই ফ্ল্যাটটার সাথে আমি খোঁজ নিয়ে জানলাম ওর কোনো কানেকশনসই নেই, ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে। আমি আপনার কাছে কমপ্লেন করছি না, বাট আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি। ও আসলে মানুষটা ভালো না, হি ইজ এ ফ্রড। ভাই না না না, আমি আপনাকে আর বিশ্বাস করতে পারছি না নিজাম সাহেব। দেখুন, আমি আমার পুরো জীবনের সঞ্চয়টা আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমার এখন কি মনে হচ্ছে জানেন, আপনিও এই চক্রটার সাথে জড়িত। আপনি তো সবাইকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিলে দেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই, অসৎ কোনো কাজ করে 2 পয়সা কামাই নাই ভাই। ভাই ওই সৌরভ করছে এই কাজগুলা, এই সৌরভ এই বিশ্বাসঘাতকতা আমার সাথেও করছে ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন, ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। দেখেন ভাই, আমি এত প্যাচগোজ বুঝি না, আমি একজন শিক্ষক মানুষ। কি হবে না হবে আমি জানি না, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন, এটা ক্লিয়ার। আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না দেন, আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হব। আমি এখন কিভাবে সব নষ্ট করেছেন আপনি। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। কি আবল তাবল বলতেছো? ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হয়েছে কি সেটা তো বলবা। আপনি রুবায়ত সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। আপনি রুবায়ত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব। সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম, কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন। প্রেমজিম, তুমিও যদি সবার মতো আমাকে ভুল বুঝো, তাহলে আমি কোথায় যাব? অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই, আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি, আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সব কিছু করছে ওই সৌরভ। এই সব কিছু ওই চিটার সৌরভের কারসাজি। এই সব কিছু সামলাতে আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি অযথাই এসব নিয়ে চিন্তা করো না। শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছ। ঠিক আছে। বাবা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা মা? তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো, আমার আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেখ। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। বুঝছিস? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে খুব ভালো খবর। মানুষকে বিশ্বাস করা উচিত।